প্রলোভনের ফাঁদে ৭ বছর, খুলনা স্বাস্থ্য বিভাগের এক নারীর কান্না। একটি সম্পর্ক যার শুরুটা হয়েছিল প্রতিশ্রুতির আলোয়, যার শেষটা হলো নীরব অন্ধকারে। খুলনা স্বাস্থ্য বিভাগে কর্মরত এক নারীর জীবনের ৭টি বছর, ভরসা, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে গড়া এক স্বপ্নের ভেঙে যাওয়ার গল্প আজ আপনাদের সামনে তুলে ধরব। এই নারীর দাবি, বিভাগীয় প্রধান যিনি ছিলেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা দীর্ঘদিন ৭টি বছর তাকে বিয়ের প্রলোভনের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। কিন্তু মেয়েটি যখন বিয়ের দাবি তোলে, তখন সোশ্যাল মিডিয়ায় ব্লক, ফোন না ধরা, মুখ ফিরিয়ে নেওয়া, এই জীবনটা করে তোলে দুর্বিষহ। এই নারী অবশেষে তার নিজের সম্মান রক্ষার জন্য পৌঁছে যান সেই অফিসে। সঙ্গে থাকেন কয়েকজন সংবাদকর্মী। তাদের সামনে তিনি তুলে ধরেন মোবাইলে সংরক্ষিত কিছু দৃশ্য, কিছু প্রমাণ, যা দেখে উপস্থিত সবাই স্তব্ধ। অভিযুক্ত বিভাগীয় প্রধান শুরুতে সব অভিযোগ অস্বীকার করলেও প্রমাণ সামনে আসতেই বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই। এই উত্তরের মধ্যে কি লুকিয়ে আছে? এক জীবনের রক্তক্ষরণ? প্রিয় দর্শক, আইন বলবে কে দোষী, কে নির্দোষ। আমরা শুধু আপনাদের সামনে একটি গল্প, একটি কান্না তুলে ধরলাম। আপনারা কি মনে করেন ক্ষমতা, পদ, প্রতিশ্রুতি আর বিশ্বাস নিয়ে খেলা করার এই সংস্কৃতি কখনো থামানো সম্ভব? এই নারীর লড়াই কি অন্যদের জন্য আলো বয়ে নিয়ে আসবে, নাকি সব হারিয়ে নিভে যাবে আরেকটি জীবন? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত। দোষী কি সেই মেয়েটা, নাকি ছেলেটা দোষী? এই ধরনের সংবাদ যদি আপনি পছন্দ করেন, সবসময় পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আর এই কান্না, এই আকুতি যাতে আরও কোটি হৃদয়ে পৌঁছে যায়, তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর একটি লাইক দিয়ে আমাদেরকে ভালোবাসা জানাতে মোটেও ভুল করবেন না।